ফার্ম মুরগি কিন্তু অনেকে খেতে চায় না। ফার্ম মুরগিটা আসলে রান্না করতে পারলে অনেক স্বাদ। আমি তাই প্রায় সময় ফার্ম মুরগিটা রসাবোনা করে থাকি। আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি ফার্ম মুরগির রসাবোনাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর মুরগিটা আমি প্রথমে একটু লেবু আর আদা বাটা রসুন বাটা দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ জন্য ম্যারিনেট করে রেখে দিব। এরপর আমি একটা বাটির মধ্যে গুঁড়া মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি। তাই আমি হলুদ গুঁড়া নিয়ে নিলাম 2 চামচের মতো। এরপর আমি গুঁড়া মরিচ নিয়েছি 3 চামচ। তারপর আমি মাংসের মশলাটা আমি দিয়ে দিলাম, মুরগির মাংসের মশলা 3 চামচের চেয়ে একটু বেশি। এরপর আমি ধনিয়া জিরা গুঁড়া যেটা আমি বাসায় করি সেটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। ওইটার মধ্যে গরম মশলাও কিন্তু আছে। এরপর আমি এটা পানি দিয়ে ভালোভাবে এটা কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিব। এরপর মাংসটার সাথে আমি এটা ভালোভাবে মিক্স করব। এভাবে কিন্তু একটু রেখে দিলে মাংস মশলাটা কিন্তু অনেক ভালো হয়, দেখতে অনেক সুন্দর বাটা মশলার মতো লাগে। এরপর এটা আমি মাংস দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। তারপর এবার আমার রান্নার পালা। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে তারপর আমি যতটুকু আমার তেল লাগে আমি তেলটা দিয়ে দিলাম। এরপর একটু সরিষার তেলটা অ্যাড করলাম। সরিষার তেলটা দিলে কিন্তু মাংসের কালারটা সুন্দর, একটু ফ্লেভারটাও ভালো আসে। এরপর আমি এলাচ, লবঙ্গ, দারচিনি সেই মশলাটা দিয়ে দিয়েছি। একটা তেজপাতা সহ দিয়ে গরম হয়ে আসলে তার মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ আমি এটা রান্না করব। পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে ফেলবো। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসছে। এভাবে কিন্তু মুরগি রান্নাটা করলে কিন্তু দেখতে অনেক সুন্দর আর খেতে অনেক মজা লাগে। আর মনে রাখবেন, আসলে ফার্ম মুরগি হোক যে মুরগি হোক, ফ্রিজে রাখার পর খাওয়াটা আমাদের ভালো লাগে না। তাই আমি প্রায় সময় মুরগিটা আনলে প্রথমে আমি এভাবে রান্না করি, ভাজা ছাড়া একদম। আনার সাথে সাথে আমি এই রান্নাটা প্রায় সময় করে একটু ঝাল ঝাল মাখা। আর পানিটা আমি কিন্তু দিব না এখানে। আমি যতটুক একদম মশলাটা ধুয়ে দিয়েছি ওইটাই আমার পানিটা। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এরপর কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমার প্রায় মুরগির যে পানিটা বের হয়েছে ওই পানিটা একটু শুকনা শুকনা হয়ে আসলে আমি এটা আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর তারপর আমি কিছু কাঁচামরিচ আর টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে কিন্তু কিছু কিছু এমনিতে পানি বের হয়। এভাবে আমি আরো কিছুক্ষণ ঢেকে রেখেছি। তারপর আরো দেখেন এখানে কিন্তু এখন পানি বের হয়ে আসছে। এই পর্যায়ে আমার আর কিন্তু আমি কোনো পানি কিন্তু দিই নাই। আর মাংসটা দেখেন একটু শক্ত শক্ত হয়েছে, কিন্তু ফার্ম মুরগি অনেক সময় কিন্তু নরম হয়ে যায়। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মুরগিটা এরকম একটু শক্ত থাকে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এরপর আমি আরো কিছুক্ষণ রান্না করব এটা। এরপর পানিটা একটু শুকিয়ে আসলে তারপর আমি ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমার মুরগির মাংসটা নামিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।